নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি পনির বাটার মশলা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমার মতো করে আমি রান্না করেছি। উপকরণগুলো হচ্ছে ধনে পাতা, জুলিয়ান কাঠ আদা, কাঁচা লঙ্কা, আদা কাটা আছে, আর কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কার চেরা, আর এটা হচ্ছে বাটার, আর পনির। এই টমেটো হচ্ছে পেস্টের জন্য, আর এটা কুচনো। তাহলে প্রথমে আমরা সব পেস্টগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আমার রান্না কেমন লাগছে আপনাদের জানাবেন। আমি আমার মতো করে রান্না করে দেখাই আপনাদের। এই সব জিনিসগুলো একটা পেস্ট বানিয়ে নেব। একটা টিপস, এই মিক্সির বাটির মধ্যে যে প্লাস্টিকটা দিয়েছিলাম, ওটা এই জন্যে দিয়েছিলাম যাতে ঢাকনার মধ্যে কোনো মশলা লেগে না যায়। ঢাকনার মধ্যে লাগলে কি হয়, ধুতেও অসুবিধে হয়, আর যে মশলাটা নিতেও অসুবিধে হয়। একটা যদি এবার টমেটোটা পেস্ট করে নিচ্ছি, এই প্লাস্টিকটা দেওয়া থাকলে ঢাকনাটাতে লাগে না। এই কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগেই। এবার এটাও পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে আমার সব জিনিসগুলো। পুরোটা তো বের করানো যাবে না, কাজুর পেস্টটা যেটা বাকি থাকবে সেটা পরে জল দিয়ে ধুয়ে আর আমরা দিয়ে দেবো। এবার প্রথমে বাটারটা দিয়ে দেবো। বাটারটা গলে গেছে, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ভাজবো। এবার টমেটো কুচনোটা দিয়ে দিচ্ছি, এটাও এবার কিছুক্ষণ ভাজবো। এবার জুলিয়ান কাঠ যে আদা ছিল সেটা একটু দিলাম, আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব জিনিসগুলো। এবার টমেটো পিউরিটা দিয়ে দিলাম, হলুদ দিলাম, নুন দিচ্ছি পরিমাণ মতো। সবাই নিজের নিজের টেস্ট অনুযায়ী নুন দেবেন। এবার ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এর মধ্যে মশলাটা আমার তেল ছাড়তে আরম্ভ করেছে। সবগুলো আর একটু ভালো করে কষে নেব। দেখুন কি সুন্দরভাবে রং বেরিয়েছে। চিনি দিলাম একটু, যেহেতু টমেটো অনেক দেওয়া আছে তাই চিনি তো দিতেই হবে একটু। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার কাজুর পেস্টটা দিয়ে দেবো। এবার কাজুর পেস্টটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, ঘন ঘন নাড়তে হবে। কাজু দেওয়ার পর খুব তাড়াতাড়ি লেগে যায় কড়াইয়ের মধ্যে। এবার কসুরি মেথি দিয়ে দেবো একটু। এবার এর মধ্যে একটু জল দেব। ওই কাজুর বা পেস্ট করা যে ইয়েটা ছিল ওটা ধুয়ে দিয়ে দিলাম।
মশলাটা ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার পনির কিউবগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগছে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন। গরম মশলা গুঁড়ো দিলাম। আমার পনির বাটার মশলা রেডি। এবার নান, স্যালাড আর পনির বাটার মশলা। এবার একটু ক্রিম দিয়ে দেবো, ডিপ ক্রিম। লাইট ক্রিম হলে আরও ভালো হতো, এটা তাহলে দেখতে বেশি ভালো লাগতো, কিন্তু আমার কাছে লাইট ক্রিমটা নেই বলে ডিপ ক্রিমটা দিলাম। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু জুলিয়ান কাটা আদা দিয়ে দিচ্ছি। আমার খাবার জন্যে রেডি। বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। এরপরের দিন আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার ভিডিও এরকম সবসময় দেখতে থাকবেন। বাই।